ধন্যবাদ। আজকে আমাদের সকাল থেকে এ পর্যন্ত প্রায় ২০টি ট্রেন ঢাকা স্টেশন থেকে ছেড়ে গেছে এবং সবগুলো ট্রেনই যথাসময়ে চলে গেছে এবং সারা দিন ধরে যেগুলো ট্রেন চলবে আমরা আশা করতেছি যে কোনো শিডিউল বিপর্যয় ঘটবে না এবং দুর্ঘটনার কারণে গত ২-১ দিন যে ২-৩টি ট্রেনের শিডিউল বিপর্যয় হয়েছিল সেটা আমরা রিকভারি করেছি। আর আমাদের আজকে তিনটি ট্রেন চলবে না। একটা হলো নীলসাগর এক্সপ্রেস, আর আরেকটা হলো কুড়িগ্রাম এবং বেনাপোল। এই তিনটা ট্রেন ছাড়া বাকি সবগুলো ট্রেনই আজকে চলবে। আর যাত্রী সাধারণের খুব বেশি চাপ নেই। আমরা দেখছি যে ছাদেও কোনো যাত্রী ওঠার কেউ চেষ্টা করছে না, ছাদে কোনো যাত্রী ওঠার চেষ্টা করছে না এবং ভেতরেও জায়গা ফাঁকা আছে। আমরা ফিরতি যাত্রী আমরা যেরকম ঈদের আগে যেরকম চেষ্টা করেছি যাত্রীদেরকে নিরাপদে পৌঁছে দেওয়ার জন্য, ঈদের পরেও আমাদের এই চেষ্টা অব্যাহত থাকবে এবং আমাদের যাত্রী সাধারণের প্রতি আমাদের অনুরোধ যে দয়া করে আপনারা আসার সময় ছাদে উঠবেন না এবং ট্রেনের ভেতরে উঠে আসার চেষ্টা করবেন না। আমরা বিশেষ করে 18 তারিখ এবং 19 তারিখ সকালে এই সময়টা আমাদের যাত্রী অনেক বেশি ছিল এবং অনেক লোক স্টেশনে এসেছিল। তাদেরকে আমরা বাধা দিয়েছি, আমরা বোঝানোর চেষ্টা করেছি। আসলে কোনোভাবেই আমরা কিছু ট্রেনে ছাদে ওঠানো আটকাতে পারিনি। নজরদারির আসলে ঘাটতি নাই, আসলে আমরা তাদেরকে নিবৃত্ত করি না ওঠার জন্য, কিন্তু এমন হয়ে যায় যে ট্রেন ছেড়ে দেওয়া হয়েছে, তারপরেও কিছু যাত্রী আছে তাদের হাতে টিকিট আছে কিন্তু তারা ছাদে যেতেই কমফোর্ট ফিল করে, দেখে দৌড়ে যে ছাদে ওঠে। তো আসলে ট্রেনটা তো অনেক বড়, আমরা হয়তো একটা জায়গায় থেকে নামানোর চেষ্টা করি, দৌড়ে যে আরেকটা জায়গা থেকে তারা উঠে যায়। আমরা এমনও দেখি যে ঝুঁকি নিয়ে তারা ছাদে ওঠে। আমরা তো সবসময় মাইকিং করছি, বোঝানোর চেষ্টা করছি, আমাদের আরএনবি জিআরপি চারিপাশে আছে, কিন্তু আমরা তো আসলে তাদেরকে খুব বেশি বল প্রয়োগ করতে পারি না, সেটা আবার অনেকটা অমানবিক দেখায়। এই জন্য আমরা আসলে খুব বেশি বল প্রয়োগ করতে পারি না। আমাদের ব্যবস্থা খুবই ভালো ছিল, শুধু আপনি যদি দুর্ঘটনার অংশটুকু বাদ দেন তাহলে আমাদের শিডিউলের কোনো বিপর্যয় ঘটে নাই, আমাদের কোথাও তেমন কোনো কমপ্লেইন আমরা পাই নাই এবং যাত্রী সাধারণ খুবই স্যাটিসফাইড ছিল। শুধু ওই দুর্ঘটনার কারণে আমাদের 2 দিন ঢাকা স্টেশন থেকে 2-3টি ট্রেনের শিডিউল একটু বিপর্যয় ঘটেছিল।